নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা বাংলাদেশে জুলাই মাস শুরু হয় রংপুর বিভাগ থেকে। সুপ্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন 2024 সালের জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বৈষম্য বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল, সেই আন্দোলন পরবর্তীতে এক দফার আন্দোলনে পরিণত হয়ে বাংলাদেশ থেকে দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদের পতন ঘটেছিল। সেই পতনের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল, নাহিদুল ইসলাম, সার্জিস হোসেন, হাসনাত আবদুল্লাহ সহ যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তারাই পরবর্তীকালে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দলের সূচনা করে, নতুন রাজনৈতিক দল গঠন করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খুবই নতুন একটি দল। সেই দলের এই বছর জুলাইয়ে, গত জুলাইয়ের আন্দোলনের চেতনাকে সমুন্নত রেখে এই জুলাইয়ে সারা দেশব্যাপী একটি জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। এই জুলাইয়ের 1 তারিখ থেকে এটা রংপুর বিভাগে শুরু হয়েছে। এটা রংপুরে থেকে আজকে রাজশাহী বিভাগে শুরু হয়েছে। এই রাজশাহী বিভাগে বিকাল 3:30টার সময় রাজশাহী রেলগেট থেকে আমাদের এই পদযাত্রা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এই পদযাত্রা কর্মসূচি রেলগেট থেকে শুরু হয়ে নিউ মার্কেটের সম্মুখ দিয়ে রানীবাজারে এসে সাগরপাড়ার সড়কে চলে যাবে, সাগরপাড়ার বটতলা হয়ে স্বচ্ছ টাওয়ারের সড়কে যাবে। ওইখান থেকে আলুপট্টি হয়ে সাহেব বাজার হয়ে এটা রাজশাহী কলেজ, রাজশাহী কলেজ হয়ে আবারও সিটি কলেজ, বাটার মোড় হয়ে রয়্যাল রাজ। এটা হচ্ছে আমাদের মোটামুটি পদযাত্রার আপনার রোড প্ল্যানিংটা। রয়্যাল রাজের ওখান থেকে সরাসরি 0 পয়েন্টে এসে আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে। এখানে সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আসছেন, আমাদের কেন্দ্রীয় আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম সাহেব আছেন, আমাদের সদস্য সচিব আক্তার হোসেন সাহেব আছেন, তারপরে যুগ্ম আহ্বায়ক আছেন, তারপরে মুখ্য সংগঠক আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি আছেন, সামান্তা শারমিন আছেন, তারপরে আরও অন্যান্য অনেক নেতৃবৃন্দ, প্রায় আমাদের অ্যাবাভ 80+ নেতৃবৃন্দ আসছেন ওনারা। এরপরে রাজশাহীতে এই যে আমাদের যে সভাটা অনুষ্ঠিত হবে 0 পয়েন্টে সভার পরে আমরা ওইখান থেকে শেষ করে আমাদের সভা শেষে আমাদের এই মহানগর কার্যালয় উদ্বোধনের একটা আমাদের সংক্ষিপ্ত কর্মসূচি নেওয়া আছে। এই সংক্ষিপ্ত কর্মসূচি এখানে আপনার উদ্বোধন শেষ করে আমরা আহতদের সাথে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটা সেশন আছে। এটা শেষ হওয়ার পরে আমরা ওনাদেরকে নিয়ে এই আবার জুলাই পদযাত্রা আমাদের এই লক্ষ্মীপুর মোড়ের দিকে পদযাত্রা শুরু হবে, ঘোষপাড়ার রাস্তা দিয়ে। ওইখান থেকে সিএনবি মোড়ের রাস্তা হয়ে আমরা একটু নদীর ধার পর্যন্ত, যেখানে একটু ক্রাউড এলাকা আছে, জাস্ট জুলাই আন্দোলনের নেতৃবৃন্দকে আমরা রাজশাহীতে যেখানে যেখানে বেশি মানুষকে আমরা পাবো সেখানে নিয়ে যাওয়ার আমাদের একটা প্ল্যান আছে। ওইখান থেকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে মোটামুটি জুলাই পদযাত্রার যে রাজশাহীর কর্মসূচি, এটা মোটামুটি সমাপ্ত হবে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।